I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be. Good morning. Good morning. কেমন আছেন? থাকবেন? মনে রাখতে হবে, ঠিক না? তো thank you all respected junior, thank you all smart value associate, thank you all respected all senior and smart value management team ko thank you bolte. So please sit down. Everyone, special thank you জানাবো সেই মানুষটাকে, যেই মানুষটা আমাদের সুজিত মাইতি আর সুজিত মাইতি হতে পারতো না। তিনি আর কেউ নয়, our respected God, our inspiration, our motivation, Mr. Vikas Bose. Thank you জানাবো সেই মানুষগুলোকে, যেই মানুষগুলো আমাদের মধ্যে এখানে ৫,০০০ বীর সৈনিকদের জন্ম দিয়েছে স্মার্ট ভ্যালিতে কিছু করে দেখাবো। প্রত্যেকের মা আমাদের জন্য একটা জোর করে ক্লাস হয়ে যাও। থ্যাংক ইউ জানাবো গডকে, ভগবানকে, কারণ ৮৪ লক্ষ বার জন্মের পর মানুষ সর্বশ্রেষ্ঠ জীব জন্ম হয়েছে, ঠিক না? সর্বশ্রেষ্ঠ জীব জন্ম হয়েছে মানুষের জীবনে যেটা দরকার সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে ইনকাম, রোজগার। আর এই রোজগারের জন্য 95% মানুষ 5% মানুষের গোলাম হয়ে গেছে, ঠিক না? থ্যাঙ্কস টু গড, স্মার্ট ভ্যালির মধ্যে একটা সিস্টেম দিয়েছে, যে সিস্টেম বুঝিয়ে দিয়েছে তুই গোলাম হওয়ার জন্য জন্মাসনি, তুই মালিক হওয়ার জন্য জন্মেছিস। মালিক হওয়ার জন্য জায়গা রেকগনাইজেশনের মূল্য ঠিক বোঝে বা রেকগনাইজেশন কারা পায়, অ্যাওয়ার্ড কারা পায়, যারা টপ সেলিব্রিটি, যারা অ্যাক্টর, যারা ক্রিকেটার, তারাই পায়, ঠিক না? সারা জীবন ধরে কাজ করে তারপরেও লাখে একজন পায়, সবাই অ্যাওয়ার্ড পায় না। বা স্মার্ট ভ্যালির জীবন দেখেন, আজকে যারা ১ বছর ৬ মাস ভালো করে কাজ করেছে তাদের প্রত্যেককে বুঝিয়ে দিয়েছে তুই হাততালি মারার জন্য জন্ম হয়েছিস, তুই জন্ম হয়েছিস এই হাতটা শুধু হাততালি মারার জন্য নয়, হাতে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। কিছু বছর আগে যখন স্মার্ট ভ্যালিটা শুরু করেছিলাম, তখন যখন এরকম একটা প্রোগ্রামে এসেছিলাম, যখন দেখছিলাম এই ভিড়ের মাঝে যে পাশ থেকে একটা সিনিয়র স্টেপে উঠে যাচ্ছে, জানি না কি কাজ করতো, কি করছে, বাড়ির খানে গিয়ে অ্যাওয়ার্ডটা নিচ্ছে। আর যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছে দেখে মনের মধ্যে টাকা পেয়ে গেছিল, ওই মানুষটা কি এমন করছে, ওকে এখন মানুষের মধ্যে থেকে স্টেজে অ্যাওয়ার্ড দিচ্ছে, আমি কেন পারি? নিজেকে কোশ্চেন করছিলাম এবং কমিটমেন্ট করে গিয়েছিলাম, জিন্দগিতে যদি বেঁচে থাকি স্মার্ট ভ্যালির থেকে থাকি, তাহলে নেক্সট টাইম আসবো তো স্টেজে ওঠার জন্যই আসবো, দর্শক হওয়ার জন্য। কমিটমেন্ট করে গিয়েছিলাম, আর আজকে সেই দিন থেকে প্রত্যেকবার স্টেজে ইয়াস অন্য কিছুক্ষণ পরে দেখবেন আজকে ৬ মাস ১ বছর যারা মন দিয়ে কাজ করছে এখানে স্মার্ট সুপার স্মার্টের অ্যাওয়ার্ডগুলো নেবে, এবং এদের জন্য ওইখানে ৫,০০০ ছেলেকে হাততালি মারবে। হাততালি মারলে এই ৫,০০০ মানুষ আমার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বে। আপনার চোখে ওরা স্মার্ট সুপার স্মার্ট ছোট্ট একটা হতে পারে, বাট আগামী দিন ওরা রুবি, আগামী দিন ওরা ডায়মন্ড, আগামী দিনের গ্রাউন্ডে টিকিট কাটতে চলে যাচ্ছে। আজকে যখন স্মার্ট ভ্যালি কিছু বছর আগে স্মার্ট ভ্যালিটা শুরু করেছিলাম, আর
যে ইমোশনগুলো আজকে আমি দেখতে পাইনি, সেই ইমোশনগুলোকে দেখা। আজকে যতগুলো মানুষ ব্রিগেড মেরেছিল তার থেকেও বেশি মানুষের হাতের তালি পাওয়া, ইয়ার জন্য হাতের তালি পাওয়া, নিজের কাছে নিজেকে কমিটমেন্ট করা, ইমোশনগুলো দেখা যে নেক্সট টাইম যতবার আসবো স্টেজে আসবো, নিচে আর থাকবো না, নিচে আর থাকবো না। ওই রেকগনাইজেশন প্রোগ্রাম, ওই বিকাশ যখন প্রথম রেকগনাইজেশন পেয়েছিলাম, যাই না প্রত্যেকটা মানুষের সাকসেসের পেছনে কিছু না কিছু মানুষের হাত থাকে। আর স্যার আইজাক নিউটনের পেছনে তার মায়ের হাত ছিল। আজকে যোগাযোগের সচিবের পেছনে তার শুধু হাত ছিল রামাচার্য, বিবেকানন্দের পেছনে ছিল রামকৃষ্ণদেবের। আজকে সুধীর মাইতির সাকসেসের পেছনে একটাই মানুষের হাত, সে রামকৃষ্ণ বিকাশ বোর্ড। ওই মানুষের একটা কথা, ওই মানুষের একটা কথা দিয়েছিল, একটা নির্মম মানুষকে মৃত্যুবাদ করার জন্ম দিয়েছিল। আমি খুব ভালো মানুষ, আমি অনেক, আমি অ্যাটিটিউড এই যদি কেউ তার কাছ থেকে শুধু মাইতি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মিস্টার বিকাশ বোস। আমি অনেক ওই অ্যাটিটিউডটা মেনটেন করি, তার জন্য আজকে বিষয় নাই। অনেকে বলে না স্মার্ট ভ্যালু কি দেয়, আরে স্মার্ট ভ্যালু কি দেয় নিজেকে কোশ্চেন করুন, দেখতে পাচ্ছেন না স্মার্ট ভ্যালু কি দেয়? আজকে একটা ডক্টর সারা জীবন মানুষের উপর করে যেতে পারে না, একটা শিক্ষক সারা জীবন মানুষকে শিক্ষাদান করে তারপরেও পায় না, একটা ইঞ্জিনিয়ার পায় না, সারা জীবন কাজ করার পরেও পায় না স্মার্ট ভ্যালু। সেই ছেলেটাকে সেই রেসপেক্ট, সেই সম্মান, সেই মাসে আর মানুষের হাতের তালিকায় এবং নিজের আইডেন্টিফিকেশনটা তৈরি করে দেয়। স্মার্ট ভ্যালুতে কি হয়? অনেকে কোশ্চেন করে স্মার্ট ভ্যালুতে কি হয়? স্মার্ট ভ্যালুতে মাত্র 5টা বছর দিয়েছিল, 5টা বছর স্মার্ট ভ্যালুতে দিয়েছিল। আজকে বাইরে 15 লাখ টাকার গাড়ি চলে এসেছে কলকাতা। স্মার্ট ভ্যালুতে মাত্র 5টা বছর দিয়েছিলাম, আজকে যদি গায়ে দেখা যায় 10 লাখ টাকা সোনা রয়েছে। স্মার্ট ভ্যালুতে কি হয়? স্মার্ট ভ্যালুতে দুখানা বাইক হয়, স্মার্ট ভ্যালুতে আঘাত করা ফরেন ইনভেস্ট থাইল্যান্ড করেছে, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, হংকং, আবার থাইল্যান্ড। স্মার্ট ভ্যালুতে যা হয়, স্মার্ট ভ্যালুতে অনেকে বলে না স্মার্ট ভ্যালু বেস্ট প্ল্যাটফর্ম, স্মার্ট ভ্যালু কাজটা বেস্ট। ইয়েস, স্মার্ট ভ্যালু বেস্ট প্ল্যাটফর্ম। কেন? কারণ এই প্ল্যাটফর্ম 5,000 নয়, 5 লাখ নয়, 50 লক্ষ মানুষকে জীবিকা নির্বাহের সেই সিস্টেমে তো বেস্ট অফ দ্য বেস্ট হবে, বেস্ট অফ দ্য বেস্ট হবে। কাজটা কেন বেস্ট? স্মার্ট ভ্যালুর কাজটাই করতে বেস্ট। কারণ এখানে শুধু সিনিয়ররা কামায় না, শুধু সুজিত মাইতি কামায় না, শুধু সুজিত মাইতি আজকে গাড়ি কিনে নি, সুজিত মাইতির টিমেও গাড়ি আছে, সুজিত মাইতির
যে মানুষটা আজকে 5 মাস রেপ করেছে, সেই মানুষটাকে কেএফসির মতো জায়গা থেকে রিজেক্ট করে দিয়েছিল সুইপারের কাছে। সেই মানুষটাকে যে পাগলামিটা আজকে বিশ্বের কোটিপতিদের মধ্যে একজন জায়গা সবথেকে কোটিপতি আলিওয়ালা কোম্পানির মালিক বানিয়েছে জ্যাকমা। ইয়েস অর নো? তাহলে মানুষের সাকসেসের নিয়মে পাগলামি, স্মার্ট পাগলামি দেখতে পাবেন। আজকে ভোট দিয়েছে অমিত স্যার, আজকে এই মানুষগুলো সত্যি পাগল ছিল। আজকে জব ছেড়ে দিয়ে পাগলামি করতে এসেছিল, ভাবুন তো। মানুষ পাগল করবে না, মানুষ জব পাচ্ছে না, জব ছেড়ে দিয়ে পাগলামি করতে এসেছে 70,000 টাকার জব ছেড়ে, ঠিক কিনা? আজকে পাগলামি ছিল 10 বছর মধ্যে যার কারণে একটা রিক্সা বানাচ্ছে না, কোটিপতি হয়ে দেখতে বলছে জীবনে যদি তোমাকে সাকসেসফুল হতে হয় এই পাগলামিটা দরকার। জীবনে যদি সাকসেসফুল হতে হয় তাহলে এই পাগলামিটা দরকার। বলছে সাকসেসফুল সবাই হতে চায় না, সবার মধ্যে এই পাগলামিটা থাকে না। বলছে সাকসেসফুল হওয়ার জন্য যদি এই যে এই কনফিডেন্স, এই পাগলামিটা তোমার মধ্যে থাকে, তুমি একদিন সাকসেস পাবে। অনেকে বলে দাদা আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না, আমার দ্বারা হবে তো। কেন ভাই? তুমি কয়েকটা জিনিস দেখে দাও, ভগবান তোমাকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, মুখে কথা বলতে পারো। যদি এইগুলো তোমার মধ্যে থাকে তাহলে তোমার দ্বারাই হবে। কেন? আজকে দুনিয়াতে একজন বাচ্চা যার 21 বছর বয়সে ডক্টর বলে দিয়েছিল ইন্ডিয়া 2 বছরের বেশি বাঁচবেন না, 2 বছরের বেশি বাঁচবেন না। আর ওই মানুষটা ধীরে ধীরে হাত 10 বছর হতে শুরু করে দেয়। বলে না যার নিজে লড়ার ক্ষমতা, সেই দুনিয়ার
হ্যালো, বোঝা গেল? চাইছি সাকসেস পেতে চাইছি, সাকসেস পেতে চাইছি, বড় জায়গায় যেতে চাইছি। তাহলে কিছু নয়, আগুনটা জ্বালুন, মনের মধ্যে আগুনটা জ্বালুন, মনের মধ্যে আগুনটা জ্বালুন। পাগলামিটা আজ থেকে শুরু করে দিন। নিজের জুনুনটাকে খুঁজে বের করুন, তার তুমি একদিন সাকসেসফুল হতে পারবে। Yes or no? বোঝা গেছে কি বললাম? তো বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্ত।